হ্যাঁ, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জাস্ট একটাই সিক্রেট ট্রিককে দিব। এই সিক্রেট ট্রিকটা যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ফলো করেন তাহলে শিওর থাকেন আপনার চ্যানেলটা কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনার চ্যানেলের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত ভাইরাল হবে এবং আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলটাও কিন্তু আপনি খুব দ্রুত ভাইরাল করতে পারবেন। বাট তার আগে বলে রাখি ভাই, আপনি যদি বর্তমান সময় খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেলটাকে ভাইরাল করতে চান বা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল করতে চান, তাহলে আপনি যদি আগের নিয়মে ইউটিউবিং করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে খুব দ্রুত ভাইরাল করতে পারবেন না। এখন আপনি যত বেশি অডিয়েন্সদের মাইন্ড সেটআপকে ক্র্যাক করতে পারবেন এবং সেই অনুযায়ী যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু খুব দ্রুত গ্রো করবে। আর বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল গ্রো করার এই একটাই সিক্রেট, আপনি যত বেশি অডিয়েন্সদের মাইন্ড সেটআপকে প্রায়োরিটি দিবেন এবং অডিয়েন্সদের মাইন্ড সেটআপকে টার্গেট করবেন, তত বেশি কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল হবে এবং তত বেশি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিও থাকবে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে সিক্রেটটা দিব, এই সিক্রেটটা যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ফলো করেন তাহলে শিওর থাকেন আপনার চ্যানেলের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোতে ভিউজ কিন্তু আগের তুলনায় অনেক গুণে বাড়বে এবং আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলটাকে কিন্তু আপনি খুব দ্রুত গ্রো করতে পারবেন। আর এই সব বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিব যে আপনি আপনার চ্যানেলের মধ্যে যদি এই সমস্ত কাজ করেন তাহলে খুব দ্রুত আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে। তো তার আগে বেশ কিছু প্রমাণ আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটা টেক আনলিমিটেড, এই চ্যানেলের ভিতরে যদি আপনি প্রবেশ করেন এখানে আপনি দেখতে পাবেন এই চ্যানেলের মধ্যে আপকামিং যে সমস্ত ভিডিও আপলোড করা হয়েছে, অর্থাৎ এই চ্যানেলের মধ্যে নতুন নতুন যে সমস্ত ভিডিও আপলোড করা হয়েছে সেই সমস্ত ভিডিওগুলির দিকে যদি আপনি লক্ষ্য করেন, এই ভিডিওগুলির এখানে দেখতে পাবেন যে সবগুলো ভিডিওতে ভিউজ প্রায় 10 থেকে 20 হাজারের মধ্যে। কিন্তু যখন তিনি তার কন্টেন্টের মধ্যে রোহান নাককে ইনক্লুড করলেন, এবার এই ভিডিওতে আপনি ভিউজ দেখুন, এই ভিডিওতে ভিউজ কিন্তু প্রায় 70K-র কাছাকাছি। আপনি যদি তার আগের ভিডিওগুলোতে দেখেন সেখানে দেখতে পাচ্ছেন 10 থেকে 20K-র মধ্যে ভিউজ এসেছে, কিন্তু এই ভিডিওতে 70K ভিউজ কেন আসলো? এই প্রশ্নটা কি আপনার মনের মধ্যে আসে না? তো আমি আপনাদের আরও একটা চ্যানেলকে প্র্যাকটিক্যালি প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলের নাম হচ্ছে টেক জাফর। তো আপনি যদি এই চ্যানেলের ভিতরে প্রবেশ করেন এবং এই চ্যানেলের আপকামিং যে ভিডিওগুলো আছে, অর্থাৎ নতুন নতুন এই চ্যানেলে যে ভিডিওগুলোকে আপলোড করা হচ্ছে, আপনি যদি এই ভিডিওগুলোর দিকে একবার লক্ষ্য করেন এবং এই ভিডিওগুলোর ভিউজের দিকে যদি আপনি একবার লক্ষ্য করেন, এখানে আপনি দেখতে পাবেন এই ভিডিওগুলোতে ভিউজ কিন্তু 1 থেকে 2000 মধ্যে আসে। কিন্তু যখন তিনি তার একটা ভিডিওর মধ্যে সোহাগ 360 চ্যানেলকে ইনক্লুড করেছে, সোহাগ ভাইকে ইনক্লুড করেছে, সেই ভিডিওর ভিউজটার দিকে যদি আপনি লক্ষ্য করেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ভিউজ প্রায় 500K-র উপরে। বিষয়টাকে আপনি একবার ভালোভাবে ভাবুন, নতুন একটা চ্যানেল জাস্ট সোহাগ ভাইকে ইনক্লুড করে তার ভিডিওর মধ্যে নিয়ে এসেছে এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন 500K-র উপরে ভিউজ কিন্তু চলে গেছে। তো এরকম কেন হয়? এই বিষয়টা কি আপনার মাথায় একবারও আসে না? যখন তারা ভিডিওর মধ্যে অন্য বড় ইউটিউবারকে ইনক্লুড করতেছে, তাদের ভিডিওগুলোতে ভিউজ কিন্তু লাখের উপরে চলে যাচ্ছে এবং যখন তারা তাদের নিজের ফেস দেখিয়ে ভিডিও করতেছে বা তাদের ফেসটাকে নিজের থাম্বনেইলের মধ্যে ইনক্লুড করতেছে, তখন দেখা যাচ্ছে যে তাদের ভিডিওর ভিউজ ডাউন এবং ভিডিওতে ভিউজ 1 থেকে 2K-র মধ্যে আসতেছে। ইভেন আপনি যদি আমার এই চ্যানেলের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করেন এবং আপনি যদি আমার এই চ্যানেলের নতুন আপলোড করা ভিডিওগুলির দিকে যদি একবার লক্ষ্য করেন, এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন আমার চ্যানেলের মধ্যে যখন আমি কোনো ভিডিওকে আপলোড করি সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু গড় ভিউজ 200 থেকে 300 বা বড়জোর 500-র মধ্যে ভিউজ গিয়ে কিন্তু থেমে যায়। কিন্তু যখন আমি আমার থাম্বনেইলের মধ্যে বিডিআইটিটা চ্যানেলের যে অ্যাডমিন, সেই অ্যাডমিনের ফেসটাকে ইনক্লুড করলাম, এবার আপনি এই ভিডিওর ভিউজটাকে দেখুন 1.6K ভিউজ। এবং আমি আপনাদের আরও একটা ভিডিওকে দেখাচ্ছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওর থাম্বনেইলে যখন আমি রোহান নাককে ইনক্লুড করলাম, এবার আপনি এই ভিডিওর ভিউজ দেখুন, একদিনেই কিন্তু 1.2K ভিউজ চলে এসেছে। এবং এর ফলে হচ্ছে কি, অনেক নতুন নতুন অডিয়েন্স কিন্তু আমার চ্যানেলের মধ্যে যুক্ত হচ্ছে এবং তারা কিন্তু আমার যে পুরনো ভিডিওগুলো সেই ভিডিওগুলোকে দেখতেছে এবং আমার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোতে ভিউজ কিন্তু আগের তুলনায় অনেক গুণে বেড়ে যাচ্ছে। আর এভাবেই কিন্তু বেসিক্যালি একটা ইউটিউব চ্যানেল গ্রো হয়ে থাকে। আপনি আপনার চ্যানেলের মধ্যে যত বেশি নতুন নতুন অডিয়েন্সকে নিয়ে আসতে পারবেন, তত বেশি কিন্তু আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলটা কিন্তু গ্রো হবে। তো ট্রিকটা হচ্ছে এটাই, আপনি যদি আমার মতো হতভাগা হয়ে থাকেন আর আপনার যদি বড় বড় ইউটিউবারদের সাথে কোলাবোরেশন করার কোনো উপায় না থাকে, তাহলে কিন্তু আপনি ওই বড় ইউটিউবারটার ফেসটাকে কাজে লাগিয়ে আপনার ভিডিওগুলোকে কিন্তু ভাইরাল করতে পারবেন এবং ওই বড় ইউটিউবারের ফেসটা আপনি যদি আপনার থাম্বনেইলে বসিয়ে দিয়ে তাকে নিয়ে কোনো একটা ভিডিও বানান, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সেস কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এবং আপনি যদি বড় কোনো ইউটিউবারকে নিয়ে ভিডিও বানান তাহলে দেখবেন আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অনেক নতুন অডিয়েন্স আপনার চ্যানেলের মধ্যে যুক্ত হবে। তবে বড় ইউটিউবারদের নিয়ে ভিডিও বানানোর ক্ষেত্রে এই বিষয়টাই কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, আপনি যেই বড় ইউটিউবারটাকে টার্গেট করে আপনার এই ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওর মধ্যে কিন্তু ওই বড় ইউটিউবার সম্পর্কে ভালো একটা ইনফরমেশন কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। কেননা আপনি যদি আপনার ওই ভিডিওর মধ্যে শুধুমাত্র বড় ইউটিউবারটাকে নিয়ে প্রশংসা করেন তাহলে কিন্তু হবে না।
ওই বড় ইউটিউবারটা সম্পর্কে কিন্তু বেশ কিছু সিক্রেট তথ্য আপনার এই ভিডিওর মধ্যে রিভিল করতে হবে। তবেই কিন্তু যারা নতুন অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার যে ভিডিওটা সেই ভিডিওটার একটা ভ্যালু প্রোভাইড করবে এবং অডিয়েন্সরা যারা আছে নতুনরা তারা কিন্তু আপনার কন্টেন্টকে বিশ্বাস করবে। এর মেইন কারণটা হচ্ছে বড় ইউটিউবারকে সবাই চিনে এবং বড় ইউটিউবার যে ভালো কন্টেন্ট তৈরি করে এটাও কিন্তু সবাই জানে। সে যদি ভালো কন্টেন্ট তৈরি না করতো সে তো বড় ইউটিউবার হতে পারতো না। তাই এই বিষয়টাই কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যেই বড় ইউটিউবারের উপর ভিডিও বানাতে চাচ্ছেন সেই ভিডিওটা যেন তথ্যবহুল হয়। তাই আপনাদেরকে এটাই বলবো যে আপনি যদি আপনার চ্যানেলটাকে খুব দ্রুত গ্রো করতে চান তাহলে আপনার ক্যাটাগরির উপর যারা বড় বড় ক্রিয়েটর আছে তাদেরকে টার্গেট করুন। চেষ্টা করুন তাদের যে ফেসগুলো সেই ফেসগুলোকে আপনার যে থাম্বনেল সেই থাম্বনেলের মধ্যে ইনক্লুড করা। তাহলে দেখবেন আপনার যে আপকামিং ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর তুলনায় কিন্তু আপনি যেই ভিডিওটাতে বড় ইউটিউবারকে মেনশন করেছেন বা বড় ইউটিউবারের ফেসটাকে ইনক্লুড করেছেন সেই ভিডিওতে দেখবেন কিন্তু অনেক ভিউজ বেড়ে যাবে এবং এর ফলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অনেক নতুন নতুন অডিয়েন্স প্রবেশ করবে এবং দেখবেন আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলটা কিন্তু খুব দ্রুত গ্রো করবে। তো এই হচ্ছে বিষয়। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।